3282 নম্বর হাদিস বলছেন সুলাইম ইবনে সুরাদ সাহাবী কুনতু জালিসান মা নবী আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে বসেছিলাম ওয়া রাজুলান ইয়াস্তাব্বানি আর দুইজন ব্যক্তিকে দেখছি দুইজন আপোষে গালাগালি করতে লেগেছে দুইজন কথা বলতে বলতে কথা কাটাকাটি করতে করতে একজন আরেকজনকে গাল দিতে শুরু করেছে গালাগালি তারপরে সেই যুগ ঝগড়া হইতো মানুষ তখন মেজাজ কখনো গরম হবে আর তর্ক বিতর্ক হতে পারে কিন্তু সেটা কম আর বেশি এইরকম ঘটনা মাঝে মধ্যে হওয়া স্বাভাবিক তো দুইজন তারা কি করতে একে অপরকে গাল দিতে শুরু করেছে ফাহাদুহুমা ইহমাররা ওয়াজহু এই গাল দেওয়ার এক পর্যায়ে গিয়ে একজনের চেহারা একবারে লাল হয়ে গেছে ওয়ান্তাফাখাত আউদাজ আর তার শিরাগুলি ফুলতে শুরু করেছে মানুষ যখন রেগে যায় তখন যে রগগুলি রয়েছে শিরাগুলো কি হয়ে যায় ফুলে যায় রাগে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন ইন্নী লা আলামু কালিমাতান আমি একটি বাক্য জানি লাউ কালাহা এই লোকটি যে এত রেগে গেছে সে যদি বলতো তাহলে যাহাবা আনহু মা ইয়াজুদ যা কিছু সে অনুভব করছে মানে রাগ যে রাগ পাচ্ছে সেটা তার থেকে দূরীভূত হয়ে যেত লাউ কালা সেটা কি যদি সে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি যেমন তেমন কথা নয় বাক্য জিকির এটি আল্লাহর জিকির আপনি এটাকে হালকা মনে করবেন না অনেক মানুষকে বলি শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য ওয়াসওয়াসার রোগ আপনার আপনি আউযু বিল্লাহ বেশি বেশি পড়েন ওটাকে হালকা মনে করছেন হালকা মনে করিয়েন না আপনি ইয়াকিনের সাথে পড়ুন অনেক গুরুত্বপূর্ণ আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটি বাক্য আস্তাগফিরুল্লাহ শুধু আস্তাগফিরুল্লাহ আমাদের কত কি সুরসার করে জিকির করে শুধু আস্তাগফিরুল্লাহ কিন্তু এই আস্তাগফিরুল্লাহ কথাটা যদি অন্তর থেকে পড়েন অন্তরের খলুসিয়ত অন্তরস্থল থেকে আর সত্যি আল্লাহকে হাজির জেনে তার এই আর কথাটি আল্লাহর আরশে গিয়ে পৌঁছবে আর আপনার সমস্ত গুনাহ মাফ হইতে পারে তার সাথে নিয়তটা সৎ থাকতে হবে অন্তর থেকে বলতে হবে মানুষের জীবনকে পাল্টে দিতে হবে আস্তাগফিরুল্লাহ সাথে সাথে ইনকিলাব আপনার জীবন বিপ্লব আমি আর জীবনে এই পাপে নেই গুনাহতে নেই পরিবর্তন হয়ে সাথে সাথে তওবা কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ 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 তসবিহ এই বিদাতীদের মতো আর এই ফাসেকদের মতো তসবিহ জপতে আছেন আর হাত তসবিহ জপছে এই করছে কিন্তু কলব তসবিহ করে না মুখে কখনো করছে কখনো করেও না মুখে শুধু হাতে করছে এই যে আস্তাগফিরুল্লাহ তোর কোনো কাজ হবে না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলে যাহাব আনহু মা ইয়াজুদ যা কিছু সে অনুভব করছে মানে রাগ যে পেয়েছে সেটা দূর হয়ে যেত ফাকালু লাহু তখন তাকে সাহাবীরা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাকে তাআউযু বিল্লাহি মিনাশ শাইতান শয়তানের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করো আশ্রয় গ্রহণ করো ফাকালা সে রাগ সামলাইতে না পেরে ও ভাবছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতান তারপরে নিউ মুসলিম হতে পারে নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের কী বা কতটা জানেন এখন সাহাবি তো আর সবাই একই দরজার একই মর্যাদা সাহাবি নয় ঠিক কিনা জি তো বলছেন যে ভাবছেন তিনি হয়তো যে আমি যদি কোন পাগল হয়ে যায় মস্তিষ্ক বিকৃত হয় তাহলে না আউযুবিল্লাহ পড়ব কিন্তু আমি তো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন আর আমাকে গাল দিচ্ছে তখন আমার খুব রাগ হয়েছে তো আউযুবিল্লাহ শয়তানের অনিষ্ট থেকে না আশ্রয় চাইবো আমি তাই বলছেন ওই লোক যে ওয়াহালবি জনুন আমি কি পাগল আমার মধ্যে কোনো পাগলামি আছে যে আমি পাগল সেই জন্য আমি আউযুবিল্লাহ পড়বো আউযুবিল্লাহ পড়তে হবে দেখেন আজকাল অনেকে আছে দোয়াকে গাল মনে করে আর ওদের মধ্যে দোয়াকে কি মনে করে গাল মনে করে আল্লাহ ইয়াহদিক কি এটা আসলে দোয়া কিন্তু আরবদের কাছে মারাত্মক গাল এই গাল দিয়ে আপনাকে মার খেতে হইতে পারে এই দোয়া দিয়ে খবরদার কাউকে আল্লাহ ইহাদিক বলতে এই দোয়া দিতে যাবেন না কিন্তু আমাকে যদি বলেন আল্লাহ ইহাদিক বলো আমি জাযাকাল্লাহ খাইর আমি বুঝি যে আপনি আমার জন্য হেদায়েত চাই আরে আমি তো সূরা ফাতিহাতে প্রতি রাকাতে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর ওই দোয়াটা আপনি দিলেন দুটাকে গাল কেন মনে হতো সূরা ফাতিহা গাল নাকি তাহলে কত মূর্খামি তাহলে চিন্তা করো তাহলে কিছু কিছু প্রথা আছে কুপ্রথা সেগুলি আর কুপ্রচলন আছে ঠিক না করলেই সেটা ঠিক হয়ে যায় এমন কথা নেই আপনি দুয়াটাকে আপনি মানে গাল মনে করে নিচ্ছেন তার মানে কত দূর চিন্তা করেছে জানেন এখানে কি উজ্জ্ব আছে আল্লাহ ইয়াদিক বললেন তার মানে তুমি আমাকে পথভ্রষ্ট বলছো আমাকে খারাপ বলছো আমি খুব খারাপ সেজন্য আল্লাহ যেন আমাকে হেদায়েত করে
না না আমি খারাপ নয়, ভালো মানুষ। কথা বোঝা গেছে? আর এত দূর চিন্তা করার দরকার কি? কথাটি ভালো বলেছে, আপনি আমিন বলেন, আপনি ওর শুক্রিয়া আদায় করেন, জাযাকাল্লাহ খের বলেন, জি, ঝগড়া শেষ হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ ইহাদিক কেউ বলে আপনাকে, ধরেন আপনাকে বলছে আল্লাহ ইহাদিক, আর আপনি যদি বলেন আল্লাহ ইহাদিক, তাহলে কি হবে? একবার দুইজনের লাফিয়ে শুরু হয়ে গেছে, হ্যাঁ, ধস্তাধস্তি শুরু হয়ে যাবে, হবে না? হবে না? জি হ্যাঁ।